আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তফা কামাল। ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা বেসিক বাংলা ফটোশপ টিউটোরিয়াল পার্ট 16। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ইমেজ থেকে ট্রিম এবং ক্রপ। তো চলুন দেখা যাক ট্রিম এবং ক্রপের কাজ। তাই টিউটোরিয়াল শুরু করার আগে আমি একটা কথা আবার আপনাদেরকে বলে রাখি, যারা আমার বেসিক টিউটোরিয়ালগুলো দেখেন নাই তাদের কিন্তু এই টিউটোরিয়াল দেখে বুঝতে সমস্যা হবে। তাই আমি বলবো যে আপনারা আমার টিউটোরিয়ালগুলো দেখে নিন, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো টিউটোরিয়াল শুরু করার আগে আমি বলে আবারও নিচ্ছি যে আমার বেসিক টিউটোরিয়ালগুলো দেখে নিন, তাতে আপনাদের বুঝতে সমস্যা হবে। আর যারা এই টুলগুলো বোঝেন তাদের তো কোনো কথাই নেই, তারা অলরেডি বিগিনার অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আমি এখন অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল দিইনি, তবে কিছুদিনের মধ্যে অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো দেওয়া শুরু করব। তো টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে ভিডিও লিঙ্কের নিচে আপনি কমেন্ট করবেন, তো চেষ্টা করব আপনাদের সঠিক উত্তরটি আমি দিতে এবং সমস্যার সমাধান করে দিতে। দেখুন, আমি একটা ইমেজ ওপেন করে রেখেছি। এটা অবশ্যই এখানে কাজ করেছি, যে এটাকে দেখেছেন যে ইমেজ সাইজটা আমি একটু বড় করে দিয়েছি, ইমেজ ক্যানভাসটা একটু বড় করে দিয়েছি। তো আমি এই পিক্সেলের এটাকে আমি রিমুভ করে দেবো। এটা কিন্তু ট্রিম সাহায্য করা যায়। দেখুন এখানে লেখা আছে বেসড অন, ট্রিমে একটা ওপেন বক্স হওয়ার পর বেসড অন এখানে লেখা আছে ট্রান্সপারেন্ট পিক্সেল। এটা কিন্তু ট্রান্সপারেন্ট পিক্সেল, এ সম্পর্কে আগে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। তো আমি ট্রান্সপারেন্ট পিক্সেলটাকেই ডিলিট করতে যাচ্ছি। তাই এখানে দেখুন যে ট্রিম অ্যাওয়াই, কোথা থেকে ডিলিট করতে যাচ্ছি, কোন দিক থেকে? আমি 4 দিক থেকে ডিলিট করে দিতে যাচ্ছি। আপনার চাইলে এক দিক থেকেও করতে পারবেন এবং 2 দিক থেকে করতে। আমি যদি বটমটা উঠিয়ে দিই, দিয়ে ওকে করি, দেখুন নিচের টুকু রয়ে গেছে। আমি যদি আবার ট্রিম করব, এটাকে রেখে টপটা উঠিয়ে দিই, তাহলে টপটা থেকে যাবে, অর্থাৎ উপর দিক থেকে আপনার মন মতো আপনি ট্রিম করে নিতে পারবেন। এটা হচ্ছে পিক্সেল রেশিও। আমি যে এখন চাচ্ছি যে ট্রিম 4 দিক থেকে করবো, এটা কিন্তু ট্রান্সপারেন্ট পিক্সেল, এটা ট্রান্সপারেন্টটা শুধু হচ্ছে, ট্রান্সপারেন্টটা হয়ে গেল। এখন আমি আরেকটা ইমেজ নিচ্ছি, এটা কিন্তু কালার ওয়াইজ। এই কালার ওয়াইজটাকে যদি আমি ট্রিম করতে যাই, তাই ট্রিম লেফট পিক্সেল কালার, অর্থাৎ লেফটের যে পিক্সেল কালারটা থাকবে সেটা কিন্তু ট্রিম হয়ে যাবে। বোঝা যাচ্ছে না? লেফটের কালার পিক্সেলটা কিন্তু ট্রিম হয়ে গেছে। ভালো করে খেয়াল করুন, এই যে এইখানে কিছুটা হয়ে গেছে। তা আমরা সাধারণত ইউজ করি ট্রান্সপারেন্ট লেয়ারের উপরে ট্রিমটা ইউজ করা হয়, একই অবস্থা ক্রপ টুলের উপরও। তাই ক্রপ টুলের কাজ তো জানি, তারপর তো দেখাচ্ছি। ধরুন আমি এটাকে একটা সিলেকশন করলাম, আমি এই অংশটুকু রাখতে যাচ্ছি, রেখে ইমেজ ক্রপ, বাকিটি কিন্তু হারিয়ে গেছে। আমি যদি দেখি যে এইটুকু ছিল বাহিরটুকু, এখন এইটুকু আছে। তো এটা হচ্ছে ক্রপ টুলের কাজ। তাই এই ক্রপ আর এইখানে যে ক্রপ, এইখানে যে ক্রপ একই জিনিস। এই যে ক্রপ একই জিনিস। তাই এটা সাধারণত ড্র্যাগ অ্যান্ড ড্র করে করা হয়, আর ওইটা সিলেকশন করে নেওয়া হয়, তারপরে করা হয়। আমি এটা ক্রপ করতে যাচ্ছি না, ডন্ট ক্রপ। তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত। আগামী টিউটোরিয়ালে আমরা দেখব রোটেশন, ক্যানভাস, ইমেজ সাইজ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।